সূরা আল আম্বিয়া। মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে, অথচ তারা উদাসীনতায় বিমুখ হয়ে আছে। তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে, তখন তারা তা খেলার ছলে শোনে। তাদের অন্তর অমনোযোগী। যারা জুলুম করেছে তারা গোপনে পরামর্শ করেছে। তারা বলে, সে কি তোমাদের মতোই একজন মানুষ ব্যতীত কিছু? তবুও কি তোমরা দেখে শুনে জাদুর কবলে আসবে? সে বলল, আমার রব আসমান ও জমিনের সকল কথা জানেন, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তারা আরও বলল, এটা অলীক স্বপ্ন, বরং সে নিজেই তা রচনা করেছে। সে একজন কবি, অতএব সে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসুক, যেমন প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ। তাদের পূর্বে যে জনপদই আমি ধ্বংস করেছি, তার অধিবাসীরা ঈমান আনেনি। তাহলে কি তারা ঈমান আনবে? তোমার পূর্বে আমি রাসূল করিনি মানুষ ব্যতীত কাউকে, যাদের কাছে আমি ওয়াহি পাঠাতাম। অতএব জ্ঞানীদের জিজ্ঞেস করো, যদি তোমরা না জানো। আমি তাদের এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য খাবে না, এবং তারা ছিল না চিরস্থায়ী। অতঃপর আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম। এরপর তাদের এবং যাদের ইচ্ছা মুক্তি দিলাম, আর ধ্বংস করলাম সীমা লঙ্ঘনকারীদেরকে। অবশ্যই আমি তোমাদের প্রতি এমন কিতাব অবতীর্ণ করেছি, তাতে তোমাদের জন্য রয়েছে উপদেশ। তবুও কি তোমরা বুঝবে না? আমি ধ্বংস করেছি কত জনপদ, যার অধিবাসীরা ছিল সীমা লঙ্ঘনকারী, এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি। অতঃপর তারা আমার শাস্তি অনুভব করল, তখন তারা তা থেকে পলায়ন করতে লাগলো। তোমরা পলায়ন করো না, বরং ফিরে এসো তোমাদের ভোগ সম্ভার হিসেবে যা দেওয়া হয়েছে তার কাছে ও তোমাদের আবাসগৃহে। হয়তো তোমরা জিজ্ঞাসিত হবে। তারা বলল, হায় দুর্ভোগ আমাদের, নিশ্চয়ই আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী। চলতে থাকলো তাদের এই আর্তনাদ, যতক্ষণ না আমি তাদের করে দিলাম কাটা শস্য ও নির্বাপিত আগুনের মতো। আসমান জমিন এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে, তা আমি খেলার ছলে সৃষ্টি করিনি। যদি আমি চাইতাম যে আমি খেলার উপকরণ রূপে গ্রহণ করব, তাহলে আমার নিকট থেকেই তা গ্রহণ করতাম। তা আমি করিনি। বরং আমি সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত হানি, অতঃপর তা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ফলে তখন তা নিশ্চিহ্ন হয়ে যায়। তোমরা যা মিথ্যারোপ করেছ, সেজন্য তোমাদের জন্য দুর্ভোগ। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, সব তারই অধীন। আর যারা তার সান্নিধ্যে আছে, তারা তার ইবাদতে অহংকার করে না এবং পরিশ্রান্ত হয় না। তারা রাত ও দিন তার তাসবিহ করে এবং ক্লান্ত হয় না। তারা কি মাটি দিয়ে তৈরি উপাস্য গ্রহণ করেছে যে তারা জীবিত করবে? যদি আসমান জমিন এ দুয়ের মধ্যে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত, তবে উভয়টি ধ্বংস হয়ে যেত। অতএব তারা যা বলে তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র। তিনি তার কাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না, বরং তারা জিজ্ঞাসিত হবে। তারা কি তাকে ব্যতীত অন্যান্য ইলাহ গ্রহণ করেছে? বলো, তোমরা তোমাদের প্রমাণ আনো। এটাই আমার সঙ্গীদের কথা, এবং এটাই আমার পূর্ববর্তীদের উপদেশ। বরং তাদের অধিকাংশই সত্য জানে না, ফলে তারা মুখ ফিরিয়ে নেয়। তোমার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি, তাকে এই আদেশই প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন, তিনি তা থেকে মহাপবিত্র, বরং তারা তো তার সম্মানিত বান্দা। তারা আগে বেড়ে কথা বলতে পারে না, এবং তারা তো তার আদেশেই কাজ করে থাকে। তোমাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি তিনি সন্তুষ্ট, এবং তারা তার ভয়ে ভীত। তাদের মধ্যে যে বলবে, তিনি ব্যতীত আমি ইলাহ, আমি তাকে প্রতিদান স্বরূপ দেব জাহান্নাম। আমি সীমা লঙ্ঘনকারীদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি। যারা কুফরি করেছে, তারা কি ভেবে দেখেনি আসমানসমূহ ও জমিন মিলিত ছিল, অতঃপর আমি উভয়টিকে পৃথক করে দিয়েছি।
এবং জীবন্ত সব কিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে, এরপরও কি তারা ঈমান আনবে না? আমি পৃথিবীর মধ্যে স্থাপন করেছি সুদৃঢ় পর্বতমালা, যেন তাদের নিয়ে তা হেলে না পড়ে, এবং আমি তাতে বানিয়েছি প্রশস্ত রাস্তাসমূহ, যেন তারা গন্তব্যে পৌঁছতে পারে। আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা তার নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আর তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন, এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সন্তরণ করছে। আমি তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তারা কি চিরঞ্জীব হবে? প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। আর আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করি, এবং আমারই কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে। আর যারা কুফরি করেছে তারা যখন তোমাকে দেখে, তখন তারা তোমাকে শুধু ঠাট্টার পাত্র হিসেবে গ্রহণ করে, বলে, এ কি সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবীর সমালোচনা করে? অথচ তারা রহমান এর কথার, কুরআন এর বিরুদ্ধচরণ করে। মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরা প্রবণতা দিয়ে। আমি সত্তরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, অতএব তোমরা আমার কাছে দ্রুত কামনা করো না। এবং তারা বলে, কখন এই ওয়াদা পূর্ণ হবে, যদি তোমরা সত্যবাদী হও? হায়, যারা কুফরি করেছে তারা যদি জানতো এই সময়টির কথা, যখন তারা তাদের সামনে ও পেছন থেকে আসা আগুন প্রতিরোধ করতে পারবে না, এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না, বরং তা আসবে তাদের উপর অতর্কিত, অতঃপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে। তখন তারা সক্ষম হবে না তা রোধ করতেও, এবং তাদের অবকাশও দেওয়া হবে না। তাদের পূর্বের রাসূলদের সাথেও ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, ফলে তারা যা নিয়ে ঠাট্টা করত তা ঠাট্টাকারীদের উপরই আপতিত হয়েছিল। বলো, রহমান থেকে কে তোমাদেরকে রক্ষা করবে রাতে ও দিনে? তবুও কি তারা তাদের রবের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? নাকি আমি ব্যতীত তাদের অনেক উপাস্য আছে যারা তাদেরকে রক্ষা করবে? তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষমতা রাখে না, আর না আমার বিরুদ্ধে তারা কোনো প্রতিরক্ষা পাবে। বরং আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের ভোগ সম্ভার দিয়েছিলাম, এমনকি তাদের আয়ুষ্কালও দীর্ঘ হয়েছিল। তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে আনছি? তবুও কি তারা বিজয়ী হবে? তুমি বলো, আমি তো কেবল ওয়াহির মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু বদিরদের যখন সতর্ক করা হয় তখন তারা সতর্কবাণী শোনে না। আর অবশ্যই যদি তোমার রবের শাস্তির কিছু মাত্রও তাদের স্পর্শ করত, তবে তারা বলতো, হায় আমাদের দুর্ভাগ্য, নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। আর আমি কিয়ামতের দিন মানদণ্ড স্থাপন করব ন্যায় বিচারের, সুতরাং কারো প্রতি কিছুমাত্র অবিচার করা হবে না। আর যদি সরিষার দানা পরিমাণ হয় নেক বা বদ আমল, আমি তা উপস্থিত করব, এবং হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট। আমি মূসা ও হারুনকে দান করেছিলাম ফুরকান, জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্য, যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং কিয়ামতের ভয়ে শঙ্কিত। এবং এটা একটি বরকতময় উপদেশ যা আমি অবতীর্ণ করেছি, তবুও কি তোমরা তা অস্বীকারী? আর আমি ইতোপূর্বে ইব্রাহিমকে সরল পথের জ্ঞান দান করেছিলাম, আর আমি তার সম্পর্কে ছিলাম অবগত। যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, এই মূর্তিগুলো কি যাদের সামনে তোমরা পূজারত? তারা বলল, আমরা পেয়েছি আমাদের পিতৃপুরুষদের এগুলোর পূজা করা অবস্থায়। সে বলল, তোমরা এবং তোমাদের পিতৃপুরুষেরাও স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছো। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্যসহ আগমন করছো, না তুমি কৌতুককারীদের অন্তর্ভুক্ত? সে বলল, বরং তোমাদের রব তো আসমান ও জমিনের রব, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, আর আমি এই বিষয়ের সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, যখন তোমরা চলে যাবে তখন অবশ্যই আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। অতঃপর সে সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিল, তবে প্রধানটি ব্যতীত, যাতে তারা সেটির কাছে ফিরে আসে। তারা বলল, আমাদের উপাস্যদের সাথে এই কাজ কে করলো?
নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তারা বলল, আমরা শুনেছি এক যুবকের কথা, সে তাদের সম্পর্কে সমালোচনা করে, তাকে ডাকা হয় ইব্রাহিম নামে। তারা বলল, তাকে উপস্থিত করো মানুষের সামনে, যেন তারা সাক্ষ্য দিতে পারে। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এটা করেছো? সে বলল, বরং তাদের প্রধানটাই তো এটা করেছে। তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, যদি তারা কথা বলতে পারে। তখন তারা ফিরে এলো নিজেদের মনের কাছে এবং একে অপরকে বলতে লাগলো, তোমরাই তো সত্যি সীমা লঙ্ঘনকারী। অতঃপর তারা অবনত হয়ে গেল তাদের মাথার পূর্ব জাহিলিয়াতের প্রতি এবং বলল, অবশ্যই তুমি তো জানো তারা কথা বলতে পারে না। সে বলল, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না? ধিক তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ব্যতীত যেগুলোর ইবাদত করো ওদের জন্য। তোমরা কি বুঝবে না? তারা বলল, তোমরা তাকে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো, যদি তোমরা হয়ে থাকো কিছু কর্নেওয়ালা। আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিময় হয়ে যাও। তারা ইব্রাহিমের বিরুদ্ধে করতে চাইল এক চক্রান্ত, কিন্তু আমি তাদেরকেই করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আমি তাকে ও লূতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছে দিলাম যার মধ্যে আমি বিশ্ববাসীর জন্য কল্যাণ রেখেছি। আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুবকে এবং প্রত্যেককে বানিয়েছি সৎকর্মপরায়ণ। আমি তাদেরকে বানালাম ইমাম, তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত। আমি তাদের প্রতি ওয়াহি নাজিল করলাম সৎকর্ম করার, সালাত কায়েম করার এবং জাকাত দান করার। তারা ছিল আমার ইবাদতকারী। এবং আমি লূতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে ওই জনপদ থেকে উদ্ধার করেছিলাম যারা মন্দ কাজ করত। নিশ্চয়ই তারা ছিল মন্দ ও পাপিষ্ঠ সম্প্রদায়। আমি তাকে আমার রাহমাতের মধ্যে প্রবেশ করালাম। নিশ্চয়ই সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এবং নূহকেও, যখন সে এক পূর্বে আকুতি জানিয়েছিল, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছি। অতঃপর তাকে ও তার পরিবারবর্গকে মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম এবং আমি তাকে এই সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। নিশ্চয়ই তারা ছিল এক মন্দ সম্প্রদায়। অতঃপর আমি তাদের সবাইকে নিমজ্জিত করেছিলাম। এবং দাউদ ও সুলাইমানকেও, যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করেছিল, তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল। তাদের বিচারের সময় আমি ছিলাম পর্যবেক্ষক। আমি সুলাইমানকে তা বুঝিয়ে দিয়েছি, আর আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম। আমি পাহাড় ও পাখিদেরকে দাউদের অনুগত করে দিয়েছিলাম। তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত, আর আমি তার কর্ম সম্পাদনকারী। আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। তবুও কি তোমরা কৃতজ্ঞ হবে না? আর সুলাইমানের জন্য অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে। সে তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি। আমি সব কিছু সম্পর্কে অবগত। আরও অধীন করেছি তার জন্য কিছু শয়তানকে, যারা তার জন্য ডুবুরির কাজ করত, এছাড়া অন্য আরও অনেক কাজ করত, আর আমি ছিলাম তাদের উপর সংরক্ষক। আর স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তার রবকে ডেকে বলল, দুরারোগ্য ব্যাধি আমাকে স্পর্শ করেছে, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়াবান। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম, দূর করে দিলাম তার ব্যাধি এবং তাকে তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম। তাদের সাথে আরও তাদের সমপরিমাণ দিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। এবং ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা স্মরণ করো, তারা প্রত্যেকেই ছিল সবরকারী। আমি তাদেরকে আমার অনুগ্রহে প্রবেশ করিয়েছিলাম, তারা ছিল সৎকর্মপরায়ণ। আর মাসওয়ালার কথা স্মরণ করো, যখন সে ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল, অতঃপর সে মনে করেছিল যে আমি কখনো তাকে পাকড়াও করব না। অতঃপর সে অন্ধকারে আকুতি জানালো, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি অতি পবিত্র, আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত।
অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এভাবেই মুমিনদেরকে উদ্ধার করে থাকি। এবং জাকারিয়ার কথা স্মরণ করো, যখন সে তার রবকে আহ্বান করেছিল, হে আমার রব, আমাকে একা ফেলে রাখবেন না, আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম আর তাকে দান করলাম ইয়াহইয়াকে এবং তার জন্য তার স্ত্রীকে উপযোগী বানালাম। তারা বিভিন্ন কল্যাণকর কাজে দ্রুত আগুয়ান হতো। তারা আশা ও ভীতি নিয়ে আমাকে ডাকত এবং তারা ছিল আমার প্রতি বিনীত। এবং সেই নারীর কথা স্মরণ করো যে তার সতীত্ব রক্ষা করেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার সৃষ্ট রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে করেছিলাম বিশ্ববাসীর জন্য নিদর্শন। নিশ্চয়ই তোমাদের এই জাতি একই জাতি, আমি তোমাদের রব, অতএব আমারই ইবাদত করো। তারা পারস্পরিক বিষয়ে নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে। অতঃপর যে মুমিন অবস্থায় সৎকাজ করে তার প্রচেষ্টা প্রত্যাখ্যাত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি। যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। সত্য প্রতিশ্রুতি কিয়ামত নিকটবর্তী হলে অকস্মাৎ বিস্ফোরিত হবে তাদের চক্ষু, উচ্চে স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এই বিষয়ে আমরা ছিলাম গাফলতির মধ্যে এবং আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী। নিশ্চয়ই তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো হবে জাহান্নামের ইন্ধন, তোমরাই তাতে প্রবেশ করবে। এই মূর্তিরা যদি উপাস্য হতো তবে জাহান্নামে প্রবেশ করত না, প্রত্যেকেই তাতে স্থায়ী। সেখানে থাকবে তাদের আর্তনাদ, কিন্তু তারা সেখানে কিছুই শুনতে পাবে না। নিশ্চয়ই যাদের জন্য আমার পক্ষ থেকে পূর্বেই কল্যাণ নির্ধারিত হয়েছে তাদের তা থেকে দূরে রাখা হবে। তারা তার ক্ষীণতম শব্দ শুনবে না এবং তারা তাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী চিরকাল থাকবে। মহা আতঙ্ক তাদের দুশ্চিন্তায় ফেলবে না এবং ফেরেশতারা তাদের অভ্যর্থনা করবে, আজ তোমাদের সেই দিন যেদিনের ওয়াদা তোমাদের দেওয়া হয়েছিল। সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেভাবে গোটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন আমার কর্তব্য, আমি তা অবশ্যই পূর্ণ করব। আর অবশ্যই আমি জাবুরে লিখে দিয়েছি উপদেশের পর যে পৃথিবীর অধিকারী হবে আমার সৎকর্মপরায়ণ বান্দাগণ। নিশ্চয়ই তাতে রয়েছে বাণী ইবাদতকারী সম্প্রদায়ের জন্য। আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলো, আমাকে তো এ আদেশই দেওয়া হয়েছে যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে? অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও, আমি তোমাদেরকে যথাযথভাবে জানিয়ে দিয়েছি এবং আমি জানি যে তোমাদের যে ওয়াদা দেওয়া হয়েছে তা নিকটবর্তী না দূরবর্তী। তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো। আমি জানি না, সম্ভবত এটা তোমাদের জন্য একটি পরীক্ষা এবং নির্ধারিত সময় পর্যন্ত ভোগ করার সুযোগ। সে বলল, হে আমার রব, তুমি ন্যায়ানুগ ফায়সালা করে দাও, আর আমাদের রব তো দয়াময়, তোমরা যা বলছো সে বিষয়ে সহায় স্থল। সূরা হজ। হে লোক সকল, তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন মহা ভয়ঙ্কর এক ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তাকেও ভুলে যাবে যাকে সে দুধ পান করায়, এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভের সন্তানকে ভূমিষ্ঠ করে দেবে। তুমি মানুষকে দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। কিছু মানুষ জ্ঞান ছাড়া আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক উদ্ধত শয়তানের অনুসরণ করে। তার জন্য এই বিধান দেওয়া হয়েছে যে যে কেউ তার সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাকে বিভ্রান্ত করবে এবং দগ্ধকারী শাস্তির দিকে পরিচালিত করবে। হে লোক সকল, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও তবে ভেবে দেখো, নিশ্চয়ই আমি তোমাদের সৃষ্টি করেছি মৃত্তিকা থেকে
এরপর শুক্র থেকে, এরপর রক্তপিণ্ড থেকে, এরপর পূর্ণাঙ্গ ও অপূর্ণাঙ্গ আকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে, যেন আমি তোমাদের কাছে বর্ণনা করি। আর আমি যা ইচ্ছা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থিতিশীল করি, এরপর আমি তোমাদেরকে শিশু রূপে বের করি, যেন তোমরা পরবর্তী সময়ে যৌবনে পদার্পণ করতে পারো। তোমাদের মধ্যে কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং কাউকে জরাগ্রস্ত বার্ধক্যের বয়স পর্যন্ত পৌঁছানো হয়, ফলে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে অজ্ঞ হয়ে যায়। তুমি ভূমিকে পতিত দেখতে পাও, অতঃপর আমি যখন তাতে বাড়ি বর্ষণ করি তখন তা সতেজ ও স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উৎপন্ন করে। এটা এ কারণে যে নিশ্চয়ই আল্লাহ তিনি প্রকৃত সত্তা, নিশ্চয়ই তিনি মৃতকে জীবিত করেন এবং নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, আর নিশ্চয়ই কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। আর যারা কবরে আছে নিশ্চয়ই আল্লাহ তাদের পুনরুত্থিত করবেন। আর মানুষের মাঝে কেউ কেউ আল্লাহ সম্পর্কে বিতর্ক করে জ্ঞান ব্যতিরেকে, আর তাদের না আছে প্রমাণ ও না আছে দীপ্তিময় কিতাব। সে বিতর্ক করে ঘাড় বাঁকিয়ে যাতে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেয়। তার জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা এবং কিয়ামতের দিন আমি তাকে দহন যন্ত্রণা আস্বাদন করাবো। এটা এ কারণে যা তোমার দুই হাত অগ্রে প্রেরণ করেছে। তোমার দুই হাত আর আল্লাহ বান্দাদের প্রতি অবিচারকারী নন। কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করে প্রান্তিক অবস্থায়, যদি তার কল্যাণ আসে তবে স্বস্তি লাভ করে, আর যদি তার উপর কোনো পরীক্ষা আসে তবে তার আসল চেহারায় ফিরে যায়। সে ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হলো, এটাই তো স্পষ্ট ক্ষতি। সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যে তার অপকারও করতে পারে না এবং উপকারও করতে পারে না, এটা চরম পথভ্রষ্টতা। সে এমন কিছুকে ডাকে যার অপকার উপকারের চেয়ে অধিক নিকটবর্তী। কত মন্দ এই অভিভাবক এবং কত মন্দ এই সহচর। যারা ঈমান আনে ও সৎকাজ করে আল্লাহ তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। যে ব্যক্তি ধারণা করে আল্লাহ ইহকালে ও পরকালে তাকে রাসূলকে কখনো সাহায্য করবেন না, সে একটি রশি আকাশ পর্যন্ত ঝুলিয়ে নিক, এরপর কেটে নিক, অতঃপর দেখুক দূর করে কিনা তার এই কৌশল তার আক্রোশকে। এভাবে আমি সুস্পষ্ট আয়াত রূপে তা কুরআন অবতীর্ণ করেছি এবং আল্লাহই যাকে ইচ্ছা করেন হিদায়াত করেন। যারা ঈমান এনেছে আর যারা ইয়াহুদি হয়েছে আর সাবেয়ী খ্রিস্টান অগ্নিপূজক এবং যারা মুশরিক, কিয়ামতের দিন আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। আল্লাহ সব কিছু প্রত্যক্ষকারী। তুমি কি দেখনি আল্লাহকে সিজদা করে যা কিছু আছে আসমান সমূহে আর যা কিছু আছে জমিনে, সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু এবং মানুষের মাঝে অনেকে। আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তার সম্মানদাতা কেউ নেই, আর আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এই দুই বিবদমান পক্ষ, তারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। অতএব যারা কুফরি করেছে তাদের জন্য পোশাক তৈরি করা হয়েছে আগুন দিয়ে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, যা দ্বারা তাদের পেটে যা আছে তা এবং চর্ম বিগলিত করা হবে। তাদের জন্য আছে লোহার হাতুড়ি। আর যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের তাতে ফিরিয়ে দেওয়া হবে, বলা হবে দহন যন্ত্রণা আস্বাদন করো। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদ নদী প্রবাহিত। তাদের সেখানে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমি। তারা পরিচালিত হয়েছিল উত্তম কথার দিকে এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত সত্তার পথের দিকে। যারা কুফরি করেছে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং মসজিদে হারাম থেকে বাধা দেয়,
যাকে আমি প্রস্তুত করেছি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্য সমভাবে, এবং যে তার মধ্যে মসজিদে হারামে অন্যায়ভাবে পাপাচারের ইচ্ছা করে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। যখন আমি ইব্রাহিমকে সে ঘরের বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়েছিলাম, তখন বলেছিলাম যে আমার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, সালাতে দণ্ডায়মানদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য। এবং মানুষের মধ্যে হাজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার ক্ষীণকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে, যাতে তারা প্রত্যক্ষ করে তাদের কল্যাণসমূহ এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দান করেছেন তার কারণে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। এরপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে, তাদের মানত পূর্ণ করে এবং এই প্রাচীন ঘরের তাওয়াফ করে। এটাই বিধান। আর যে কেউ আল্লাহর নির্ধারিত সম্মানযোগ্য জিনিসগুলোর প্রতি সম্মান প্রদর্শন করল, তবে তার রবের নিকট তার জন্য তাই উত্তম। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে, এগুলি ব্যতীত যা তোমাদের পাঠ করে শোনানো হয়েছে। সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং দূরে থাকো মিথ্যা কথন থেকে। আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে তার সাথে শরিক সাব্যস্তকারী না হয়ে, এবং যে কেউ আল্লাহর সাথে শরিক করল সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল, অতঃপর আমি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস থেকে উড়িয়ে নিয়ে ফেলে দেয় কোনো দূরবর্তী স্থানে। এটাই বিধান। কেউ আল্লাহর নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তার হৃদয়ের তাকওয়ারই বহিঃপ্রকাশ। এতে চতুষ্পদ জন্তুসমূহে তোমাদের জন্য নির্দিষ্টকাল পর্যন্ত উপকার রয়েছে, অতঃপর এগুলোর জায়গা হলো প্রাচীন ঘরের দিকে। আমি প্রত্যেক উম্মতের জন্য ধর্মীয় অনুষ্ঠানাদি নির্ধারণ করেছি, যাতে তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দান করেছেন তার উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতএব তোমাদের ইলাহ তো একমাত্র ইলাহ, সুতরাং তারই প্রতি সমর্পিত থাকো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও। যখন আল্লাহর স্মরণ করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়, আর যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং যারা সালাত কায়েম করে ও তাদের আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে, এবং উটকে করেছি তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলী অন্যতম, এতে রয়েছে তোমাদের জন্য মঙ্গল। সুতরাং সারিবদ্ধভাবে বাধা অবস্থায় তাদের জবেই করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে তখন তা থেকে তোমরা আহার করো, এবং আহার করাও অল্পে তুষ্ট অভাবগ্রস্ত ও যাঞ্চাকারী অভাবগ্রস্ত ব্যক্তিকে। এভাবে আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কখনই আল্লাহর কাছে পৌঁছে না এগুলো গোস্ত ও রক্ত, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের তাকওয়া। এমনইভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই কারণে যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ প্রতিরক্ষা করেন তাদের থেকে যারা ঈমান এনেছে। আল্লাহ কোনো বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে পছন্দ করেন না। যুদ্ধে অনুমতি দেওয়া হলো তাদের যারা যুদ্ধের শিকার হচ্ছে, কারণ তাদের প্রতি অবিচার করা হয়েছে, আর আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করতে সক্ষম। যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই অপরাধে, তারা বলে আমাদের রব আল্লাহ। আল্লাহ যদি মানবজাতির এক দলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন, তবে সন্ন্যাসীদের আশ্রমগুলো, গির্জাগুলো, ইয়াহুদীদের উপাসনালয় এবং মসজিদ সমূহ বিধ্বস্ত হয়ে যেত, যাতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহর সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ অতীব শক্তিধর পরাক্রমশালী। তারা এমন লোক যাদের আমি যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করি, তারা সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে
এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে। সকল কাজের পরিণাম আল্লাহরই অধিকারে। তারা যদি তোমাকে অস্বীকার করে তবে তাদের পূর্বেও অস্বীকার করেছে নূহ, আদ, সামুদ সম্প্রদায়, ইব্রাহিম ও লুতের সম্প্রদায় এবং মাদিয়ানের অধিবাসীরা, এবং অস্বীকার করা হয়েছিল মূসাকেও। অতঃপর আমি কাফিরদের সুযোগ দিয়েছিলাম, এরপর তাদের পাকড়াও করেছিলাম। অতএব কেমন ছিল আমার শাস্তি। আমি কত জনপদ ধ্বংস করেছি, কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী। এইসব জনপদ তাদের ছাদসহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং কত কূপ পরিত্যক্ত হয়েছে, আর কত সুদৃঢ় প্রাসাদও। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? তাহলে তাদের অন্তর হতো এমন যে তা দিয়ে তারা উপলব্ধি করত, অথবা তাদের কান হতো এমন যা দিয়ে তারা শুনত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং বক্ষস্থিত অন্তরই অন্ধ। আর তারা তোমাকে দ্রুত শাস্তি নিয়ে আসতে বলে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। নিশ্চয়ই তোমার রবের নিকট একদিন তোমাদের গণনার 1000 বছরের মতো। এবং আমি কত জনপদকে অবকাশ দিয়েছি এমত অবস্থায় যে তারা ছিল সীমা লঙ্ঘনকারী। এরপর তাদের পাকড়াও করেছি, এবং প্রত্যাবর্তন আমারই নিকট। বলো, হে লোক সকল, আমি তো তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। সুতরাং যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার চেষ্টা করে তারাই জাহান্নামের অধিবাসী। আমি তোমার পূর্বে যে সমস্ত রাসূল ও নবী প্রেরণ করেছি, তারা যখনই কিছু আকাঙ্ক্ষা করেছে তখনই শয়তান তাদের আকাঙ্ক্ষায় কিছু মিশ্রণ করে দিয়েছে। অতঃপর আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে। এরপর আল্লাহ তার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত করেন, এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এটা এই কারণে যে শয়তান যা মিশ্রণ করে তিনি তা পরীক্ষাস্বরূপ করে দেন তাদের জন্য, যাদের অন্তর ব্যাধিগ্রস্ত এবং যারা পাষাণ হৃদয়। আর নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা চূড়ান্ত ভ্রষ্টতায় লিপ্ত। আর এই কারণেও যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা যেন জানে যে এটা পক্ষ থেকে সত্য তোমার রবের। অতঃপর তারা যেন তাতে ঈমান আনে এবং তাদের অন্তর যেন তার প্রতি অনুগত হয়। আর নিশ্চয়ই আল্লাহই সরল পথ প্রদর্শন করেন তাদের যারা ঈমান আনে। কাফিররা সর্বদাই থাকবে সন্দেহের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে আকস্মিকভাবে কিয়ামত এসে পড়বে, অথবা এসে পড়ে তাদের কাছে বন্দা দিনের শাস্তি। সেদিন আল্লাহরই আধিপত্য, তিনি তাদের বিচার করবেন। অতএব যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকাজ করে তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে, এবং যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। যারা আল্লাহর পথে হিজরত করেছে এরপর তাদেরকে হত্যা করা হয়েছে অথবা মারা গেছে, আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন, এবং আল্লাহই সর্বোত্তম রিজিকদাতা। তাদের অবশ্যই এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে, এবং আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এটাই নিয়ম, যে ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণে প্রতিশোধ গ্রহণ করে এবং বাড়াবাড়ি করা হয় তার উপর, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। এটা এই জন্য যে নিশ্চয়ই আল্লাহ রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করান, এবং আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এটা এই কারণেও যে আল্লাহই সত্য, আর তার পরিবর্তে তারা যাকে ডাকে তা মিথ্যা, আর আল্লাহ তিনিই তো সমুন্নত সুমহান। তুমি কি দেখোনি? নিশ্চয় আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে। নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক জ্ঞাত। আসমান ও জমিনে যা কিছু আছে সব তারই, এবং আল্লাহ অভাব মুক্ত, প্রশংসিত। তুমি কি দেখোনি? নিশ্চয় আল্লাহ ভূপৃষ্ঠের সব কিছুকে তোমাদের অধীন করে দিয়েছেন, আর সমুদ্রের নৌযান সমূহ চলমান তার নির্দেশে। তিনি আকাশকে স্থির রাখেন যেন তার আদেশ ব্যতীত ভূপৃষ্ঠের উপর না পড়ে যায়। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাময়, অসীম দয়ালু।
তিনিই তোমাদের জীবিত করেছেন, অতঃপর তিনিই তোমাদের মৃত্যু দান করবেন ও পুনরায় জীবিত করবেন। নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমি প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যা তারা পালন করে। অতএব তারা যেন এ ব্যাপারে তোমার সাথে বিতর্ক না করে। তুমি তাদের রবের দিকে আহ্বান করো, নিশ্চয়ই তুমি সরল পথেই আসো। তারা যদি তোমার সাথে বিতর্ক করে, তবে বলো, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞাত। তোমরা যে বিষয়ে মতবিরোধ করেছ, আল্লাহ কিয়ামতের দিন সেই বিষয়ে তোমাদের মধ্যে ফয়সালা করবেন। তুমি কি জানো না যে আসমান ও জমিনের সব কিছু আল্লাহ জানেন? এসব লিপিবদ্ধ আছে এক কিতাবে। নিশ্চয়ই এটা আল্লাহর নিকট সহজ। তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা করে যার কোনো প্রমাণ তিনি অবতীর্ণ করেননি, এবং সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, আর সীমা লঙ্ঘনকারীদের কোনো সাহায্যকারী নেই। যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তুমি কাফিরদের চেহারায় অসন্তোষ প্রত্যক্ষ করবে। তারা তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে তারা তাদের প্রতি আক্রমণ করার উপক্রম হয়ে ওঠে। বলো, তবে কি আমি তোমাদেরকে তার চেয়েও মন্দ কিছুর সংবাদ দেব? আগুন। আল্লাহ কাফিরদের এর প্রতিশ্রুতি দিয়েছেন। এটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল। হে লোক সকল, একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই তোমরা যাদেরকে ডাকো পরিবর্তে আল্লাহর পরিবর্তে, তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্র হয়। আর মাছি যদি তাদের কাছ থেকে কখনো কিছু ছিনিয়ে নেয়, তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না। কতই না দুর্বল এই উপাসক ও উপাস্য। তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা উপলব্ধি করেনি। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর, মহাপরাক্রমশীল। আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে বার্তাবাহক মনোনীত করেন। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি জানেন যা তাদের সামনে আছে এবং যা পশ্চাতে আছে, এবং সব কিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তিত। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং সৎকাজ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। তোমরা আল্লাহর জন্য জিহাদ করো যথাযথভাবে। তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন, পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয় এবং তোমরা সাক্ষী হও মানব মণ্ডলীর জন্য। সুতরাং তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো। তিনি তোমাদের অভিভাবক, অতএব তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী।